ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১৩ নভেম্বর থেকে নির্বাচন ভবনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় চতুর্থ দিনের সংলাপে যোগ দেয় বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ, গণসংহতির আন্দোলন সহ ১৩টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইসির পাশাপাশি রাজনৈতিক দলগুলো দায়বদ্ধ এবং দলগুলোর সহায়তা প্রয়োজন। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তো উৎসবমুখর নির্বাচনের কথা বলেন, ঐতিহাসিক নির্বাচনের কথা বলেন, তো সেটা করতে গেলে আপনাদের, বিশেষ করে আপনারা হলেন মূল প্লেয়ার। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিয়ে তাদের দাবি উত্থাপন করে। নিয়ম কানুনের বেড়াজাল যত বাড়াবেন তত জিনিসগুলো কমপ্লিকেটেড হয়ে যাবে। আপনারা কিপ দিস থিং সিম্পল। আর আপনারা মানুষকে মোটিভেট করেন, যেটা আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি, মানুষকে মোটিভেট করেন দ্যাট উই বিকাম ল অ্যাবাইডিং সিটিজেন্স। জুলাই সনদ ও গণভোট খুবই প্রাসঙ্গিক উল্লেখ করে জামাত জানায়, নির্বাচন কমিশন গণভোট নিয়ে এখনও অবস্থান পরিষ্কার করেনি। জুলাই সনদে কি কি সংস্কার হতে যাচ্ছে, কোনটায় ভোটাররা হ্যাঁ বলবে না বলবে, সে যদি আগে থেকে তার মাইন্ডসেট করতে না পারে, বুঝতে না পারে, বিদ্যমান রাষ্ট্র কাঠামোর কি কি পরিবর্তন হলো, কোনটায় আমি হ্যাঁ বলবো, সে যদি বুঝতে না পারে তো হ্যাঁ কি বলবে না কি বলবে, তো একই দিনে দুইটা ভোট হলে সে তো বুঝতে পারবে না। এনসিপি, গণ অধিকার পরিষদ, গণসংহতির আন্দোলন সহ ১৩টি দলের প্রতিনিধিরা রাজনৈতিক দলগুলোর মতামত ছাড়া আচরণ বিধিসহ নির্বাচনের নানা বিষয়ে ইসির সিদ্ধান্তের সমালোচনা করেন। সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারী নেতাদের স্বতন্ত্রভাবেও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না রাখা। অনেকগুলো দলের প্রধানতম তারা প্রচারণায় তারা নেমে গিয়েছেন, তারাই আবার প্রিজাইডিং অফিসার, তারাই পুলিং অফিসার, তাহলে কি নির্বাচন হবে? এটা তো প্রশ্নবিদ্ধ হয়। প্রত্যেকটি দল নিজস্ব প্রতীকে যাতে নির্বাচন করে সেই বিষয়ে আপনাদের অটুট থাকার জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। এই নির্বাচনের মধ্যে দিয়ে আপনারা এমন একটা প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখবেন যাতে করে পরবর্তীকালেও সেটা একটা দৃষ্টান্ত এবং অনুসরণযোগ্য একটা জায়গা দাঁড়ায়। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সম্পৃক্ততা জোরদারের দাবিও জানান বিভিন্ন দলের নেতারা। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।